বন্ধুরা, অঙ্কটি দেখে নিশ্চয়ই একটু অগোছালো মনে হচ্ছে এবং মনের মধ্যে একটি কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। আসলে অঙ্কটি সেরকম কিছু না, খুবই সুন্দরভাবে সাজানো, কিন্তু সেই সুন্দর সাজানোটিকে আমাদের খুঁজে বের করতে হবে। সেটি কিভাবে বের করা যায় আমি একটু সাজিয়ে লিখি। 4a স্কয়ার, ইহাকে আমি লিখতে পারি 2a হোল স্কয়ার। -2 কে আমি এভাবে লিখতে পারি 2 ইন্টু 2a ইন্টু 1/2a। 1/2a কেন লিখলাম? এখানে দেখো 2a এবং 2a কাটা যাবে, তাহলে আমাদের 2 থাকবে। আরেকটি কাহিনী হচ্ছে 1/2a লিখলাম এজন্য, এখানে দেখো ইহাকে যদি আমরা স্কয়ার আকারে লিখি তাহলে আমরা কি পাচ্ছি? 1/2a হোল স্কয়ার। এজন্য এভাবে লেখা, তার মানে আমরা এখন এভাবে পড়তে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দ্যাট মিন্স a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলার সাথে মিলে যায়। আর এখানে আছে আমাদের 4a মাইনাস 1/a। তাহলে দেখো এতটুক আমরা ফর্মুলা করে দিতে পারি 2a মাইনাস 1/2a হোল স্কয়ার প্লাস, এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পাচ্ছি আমরা? 2a মাইনাস 1/2a। আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে 4a পাবো, আর ইহার সাথে মাল্টিপ্লাই করলে 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1/a। এখন দেখো বন্ধুরা, আমরা এখানে একটি এবং এখানে একটি কমন টার্ম পেলাম, কমন ফ্যাক্টর। তাহলে ইহা আমরা কমন নিতে পারি 2a মাইনাস 1/2a ইন্টু, এখানে দুটি টার্ম হবে, দুটি ফ্যাক্টর। একটি অলরেডি আমি লিখে ফেলেছি, তাহলে আরেকটি রয়ে গেল 2a মাইনাস 1/2a, আর ইহা অলরেডি কমনে চলে আসছে, আর বাকি থাকলো প্লাস 2। এখানে হবে প্লাস 2, যাহা নির্ণয় উৎপাদক। 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব। তার মানে 3a প্লাস 1, ইহাকে আমাদের a, এবং 2a মাইনাস 3, ইহাকে আমাদের b চিন্তা করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি লিখব? a মাইনাস b। a মানে হচ্ছে কত? থ্রাইস a প্লাস 1 মাইনাস b। b মানে হচ্ছে আমাদের টুয়াইস a মাইনাস 3। তারপর বন্ধুরা কি? a স্কয়ার, দ্যাট মিন্স থ্রাইস a প্লাস 1 a স্কয়ার প্লাস ab। ab মানে হচ্ছে আমাদের 3a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 3 প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স টুয়াইস a মাইনাস 3 হোল স্কয়ার। এখন যদি আমরা ব্র্যাকেট উঠাই দিই তাহলে আমরা পাচ্ছি 3a প্লাস 1 মাইনাস টুয়াইস a মাইনাস মাইনাস প্লাস 3। এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, প্লাস আমরা 3a দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি 6a স্কয়ার। আমরা যদি 3a ইন্টু মাইনাস 3 মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি মাইনাস 9a। আমরা যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আছে তাই হবে,
অর্থাৎ টুয়াইস a মাইনাস 3। আবার এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার এই ফর্মুলা করতে পারি। দ্যাট মিন্স 2a হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে আমরা এখানে পাচ্ছি 3a minus 2a, that means a, 1 plus 3, that means 4। এখানে আমরা পাচ্ছি 9a স্কয়ার, তারপরে পাচ্ছি আমরা 3 into 2 6a, তারপরে পাচ্ছি প্লাস 1, then 6a স্কয়ার, 6a স্কয়ার, then minus 9a plus twice a, তার মানে আমরা লিখতে পারি minus 7a minus 3 plus 4a স্কয়ার plus 4a স্কয়ার। এখানে পাচ্ছি আমরা 3 into 2 6, 6 into 2 12 minus 12a plus 9। এখন প্লাস মাইনাস করলে আমরা কত পাই? a plus b into 9, 9 plus 6, 15, 15 plus 4, that means 19, 19a square, minus 12a minus 7a, that means minus 19 plus 6, minus 19 plus 6, that means 13a, plus 9 plus 1, that means plus 10, plus 10 minus 3, that means plus 7. Answer. X plus 2, x plus 3 into x plus 4 into x plus 5 minus 48। অঙ্কটি দেখে নিশ্চয়ই বন্ধুরা তোমরা একটু ভয় পাচ্ছ যে এতগুলো টার্ম আমরা কি করব। আসলে এতগুলো টার্ম ঠিক আছে, কিন্তু আমি এটাকে অনেক সহজভাবে উপস্থাপন করব। সেটা কি, এই ধরনের 4টি 5টি ফ্যাক্টর যখন তোমাদের থাকে তাহলে তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা এই কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক সংখ্যাগুলো একটু অ্যাড করে মিলিয়ে নিবা। যেমন এখানে আমরা যদি 5 and 2 অ্যাড করি তাহলে কত আসতেছে? প্লাস 5 প্লাস 2 7। এখানে এই দুটি যদি আমরা একটু দেখি তাহলে 3 plus 4, that means 7। তাহলে আমরা ইহা এবং ইহা মাল্টিপ্লাই করব এবং x plus 2 and x plus 5 এই দুটি মাল্টিপ্লাই করব। অর্থাৎ আমরা লিখব x plus 2 into x plus 5 and x plus 3 into x plus 4 minus 48। এখন এই দুটি যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি? x স্কয়ার, x দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি x স্কয়ার প্লাস 5x। এখন 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি 2x প্লাস 2 into 5, that means 10। এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি x দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 4x এবং 3 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে thrice x প্লাস 12, 3 4 যা 12 minus 48। তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 7x
প্লাস 10, এখানেও আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা একটি কমন টার্ম পাচ্ছি, সেটি কি x স্কয়ার প্লাস 7x and x স্কয়ার প্লাস 7x। এখন আমরা এখানে একটি রাশি ধরে নিব, যেমন p equals to x স্কয়ার প্লাস 7x প্লাস 10, ইহা equals to আমরা p ধরে নিই। তাহলে ইহা equals to আমরা p লিখতে পারি, আর ইহা কি হবে, x স্কয়ার প্লাস 7x প্লাস 10 পর্যন্ত আমাদের p তে চলে যাবে, কিন্তু এখানে 12 আছে, এজন্য ইহাকে আমরা লিখব p প্লাস 2। p তে আমাদের 10 আছে আর এখানে 2 মিলে আমাদের 12 হয়ে যাবে, মাইনাস 48। তাহলে এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি p স্কয়ার প্লাস 2p মাইনাস 48। 48 কে যদি আমরা ব্রেকডাউন করি আমরা এইভাবে লিখতে পারি প্লাস 8p মাইনাস 6p মাইনাস 48। আমরা যদি মাল্টিপ্লাই করি মাইনাস 48 হবে এবং প্লাস মাইনাস করলে প্লাস 2p হবে। এখন আমরা এখান থেকে p যদি কমন নেই তাহলে আমরা পাচ্ছি p প্লাস 8। এখানে যদি আমরা 6 কমন নেই তাহলে পাচ্ছি p প্লাস 8। তার মানে আমরা পাচ্ছি p প্লাস 8 ইন্টু p মাইনাস 6 উৎপাদক হয়ে গেল। আমরা এখন যেটা করব, আমাদের যে রাশিটা ধরে নিয়েছিলাম এই ভ্যালুটা এখন আমরা বসিয়ে দেই। তাহলে p equals to x স্কয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 8। এখানে যদি আমরা p এর ভ্যালু বসাই দিই তাহলে পাচ্ছি x স্কয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6। তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 7x প্লাস 18 ইন্টু x স্কয়ার প্লাস 7x প্লাস 4। অ্যান্সার। এখানে দেখো বন্ধুরা, আমরা 5 প্লাস 3 8 হয় এই দুইটি, এবং 7 প্লাস 1 দ্যাট মিন্স 8 হয়। তাহলে আমরা ফার্স্ট ওয়ান এবং লাস্ট ওয়ান মাল্টিপ্লাই করব, and second and third একসাথে মাল্টিপ্লাই করব, মাইনাস 65। x দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি x স্কয়ার মাইনাস 7x, মাইনাস 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি মাইনাস x, মাইনাস মাইনাস প্লাস 7। এখানে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করলে x স্কয়ার মাইনাস 5x, মাইনাস 3 দ্বারা মাল্টিপ্লাই করলে মাইনাস থ্রাইস x, মাইনাস মাইনাস প্লাস 3 ইন্টু 5 15 মাইনাস 65। তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 ইন্টু x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কত কমন রয়েছে এখানে। আমরা যদি p equals to x স্কয়ার মাইনাস 8x
প্লাস 7 ধরে নিই, তাহলে প্রদত্ত রাশিকে আমরা লিখতে পারি here equals to হচ্ছে p, আর এখানে আমরা 15 এর p এর মধ্যে 7 চলে যাবে, তার মানে থাকবে 8, অর্থাৎ p প্লাস 8 মাইনাস 65। আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি p স্কয়ার প্লাস 8p মাইনাস 65। 65 কে আমরা লিখতে পারি 5 into 13, p স্কয়ার প্লাস 13p মাইনাস 5p মাইনাস 65। আমরা যদি p কমন নিই তাহলে লিখতে পারি p প্লাস 13 মাইনাস 5 কমন নিলে আমরা লিখতে পারি p প্লাস 13। তার মানে আমরা পাচ্ছি p প্লাস 13 ইন্টু p মাইনাস 5। এখন যদি আমরা এখানে p এর ভ্যালু বসিয়ে দেই তাহলে পাচ্ছি x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 13 ইন্টু p হচ্ছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস 5। তার মানে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 8x plus 7 plus 13, that means 20 into x square minus 8x, 7 minus 5, that means plus 2. Answer.